হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারের আমরা 195 পৃষ্ঠা বাইনারি সংখ্যার প্রক্রিয়াকরণ এইটা সম্পর্কে ডিটেলস জানবো। ভাইয়া প্রক্রিয়াকরণটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, আর আমরা দেখব বাইনারি সংখ্যার যোগ। সো ভাইয়া আমি এই বাইনারি সংখ্যার যোগটা এমনভাবে বুঝিয়ে দিব যাতে যে কোনো বাইনারি সংখ্যার যোগ তুমি এক নিমিষে করে ফেলতে পারো। সো এইটার আগে আমাদের বুঝতে হবে যোগ প্রক্রিয়াটা কেমনে হয়, ঠিক আছে? তো ভাইয়া যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা আগে জাস্ট যোগের প্রক্রিয়াটা দেখবো, অ্যান্ড দেন যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ আমরা যেন নিমিষেই করতে পারি সেটা একদম ক্লিয়ার আউট করে দেবো। এরপরে ভাইয়া দেখো তোমাদের এই পরবর্তী পেজে এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে, এই সবগুলো কাজ তুমি নিজে নিজে করতে পারবে। জাস্ট 5 মিনিটের ভিডিওটা যদি তুমি একটু দেখো। আচ্ছা দেখো ভাইয়া যোগের প্রক্রিয়াটা কি, আমরা গতানুগতিকভাবে যেভাবে যোগটা করি আমরা ওইভাবে একবার দেখাবো, এবং রিয়েল যে নিয়মটা ওইভাবে একবার দেখাবো। দেখো ভাইয়া আমি যদি এখানে 16 আর ভাইয়া 15 যোগ করি, এটা আমরা গতানুগতিকভাবে যেভাবে ওইভাবে দেখব, আর ব্যতিক্রম রিয়েল যে নিয়মটা আমরা ওইভাবে দেখব। জাস্ট এইটাই, তুমি যদি এই যোগটা বুঝতে পারো তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ একেবারে করে ফেলতে পারবে। সো এটা ভাইয়া কি 15। দেখো ভাইয়া আমরা এটা কিভাবে করতাম, 6 আর 5 যোগ করলে কত হয় 11, লিখতাম 11 1 হাতে থাকতো 1 1, এখানে এসে যোগ হইতো, তাহলে কত হয় 2 আর 1 3। আমরা কিন্তু এইভাবে শিখে আসি, বাট এটার আসল নিয়মটা ভাইয়া ধরো আমি যে এই দুইটা সংখ্যা যোগ করলাম, এই দুইটা সংখ্যা কয় ভিত্তিক ছিল ভাইয়া, এটা একটা 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা, ঠিক আছে? এখন দেখো ভাইয়া এইটা কি ভাইয়া একটা দশমিক সংখ্যা। সো যেহেতু দশমিক সংখ্যা তাহলে এর যোগফলটাও কি হবে ভাইয়া 10 ভিত্তিক অর্থাৎ দশমিক, আর ভিত্তিটা কি করতে হবে এখানে ছোট করে লিখে দিতে হয়। আচ্ছা এখন দেখো ভাইয়া নিয়মটা তুমি যখন দুইটা অঙ্ককে যোগ করবা, ওই দুটো অঙ্কের যোগফল যদি ভিত্তির থেকে বড় অথবা ভিত্তির সমান হয় তাহলে কি করা যায় না ভাইয়া, ওইটা লেখা যায় না। তখন যেটা করতে হয় ভাইয়া, ওই যোগফলটা থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হয়, এবং ওই ভিত্তি বাদ দিয়ে যেটা আসে সেটা লিখতে হয়, এবং ভিত্তিটা যতবার বাদ দেই ঠিক ততই হাতে থাকে। সো তুমি হয়তো কিছুই বুঝো নাই, এটা যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো ভাইয়া মূলত আমার এই যোগফলে যে সংখ্যাগুলো আসবে সেগুলো 10-এর থেকে ছোট আসতে হবে, 10-এর বেশি এখানে লেখা যাবে না, অর্থাৎ 10-এর থেকে ছোট আসবে। তো ভাইয়া কথা না বলে সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। দেখো 6 আর 5 যোগ করলে কত হয় ভাইয়া 11 হয়, এই তো লিখলাম 11। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, আমরা তো 10 ভিত্তিকে যোগ করতেছি, এখন এই 10 ভিত্তিকে সংখ্যার ভিত্তি কত ভাইয়া 10, তাহলে আমি যখন এই দুইটা অঙ্ক যোগ করলাম তাহলে ভাইয়া আমার অ্যান্সার কত আসছে 11 আসছে। এই 11টা কি 10-এর থেকে বড় না ছোট অথবা সমান? ভাইয়া দেখো 11টা 10-এর থেকে বড়। তো আমি তোমাকে কি বলছি, যখনই দুইটা অঙ্ক যোগ করবা যদি দেখো দুইটা অঙ্কের যোগফল এই ভিত্তির থেকে বড় হয়ে গেছে তখন এখানে সরাসরি 11 লেখা যায় না, তখন কি করতে হয় এই যোগফলটা থেকে, মানে দুইটা অঙ্কের যে যোগফল এই যোগফল থেকে আমাদের এই তো ভিত্তিটা বাদ দিতে হয়। আচ্ছা ভিত্তি বাদ দিলে যেটা থাকে 11 থেকে 10 বাদ দিলে থাকে 1, ওই যোগ যেটা থাকে সেটা হয় এখানে লিখতে হয়, তো লিখবো 1। এখন আমি এই যোগফল থেকে ভিত্তিটা কয়বার বাদ দিছি, আমি যোগফল থেকে ভিত্তিটা বাদ দিছি একবার, সো আমার হাতে আছে 1, তাহলে এই একটা এখানে চলে আসবে, তাহলে কত হবে 2 আর এখানে 1 3। এখন দেখো ভাইয়া 3 কি 3 10-এর থেকে ছোট, আর যখনই 3 10-এর থেকে ছোট হয়ে যাবে তখনই সেটা আমরা এখানে লিখে ফেলতে পারবো। যদি এখানে দুইটা অঙ্কের যোগফল 10-এর সমান অথবা বড় হয় তাহলে আমরা লিখতে পারবো না, তখন কি করতে হবে যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দিতে হবে, ভিত্তিটা বাদ দিয়ে যেটা থাকে সেটা লিখতে হবে, আর ভিত্তির যতবার বাদ দিছি হাতে তত থাকবে, ঠিক ওই আগের অনুসারেই এই হাতেরটা পাশের এখানে বসে যাবে। সো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে ভাইয়া এইটার অনুপাতেই আমি তোমাকে বাইনারি সংখ্যার একটা যোগ দেখাবো, আমি আশা করি তুমি সবগুলা যোগ বাইনারিতে করতে পারবা। তো চলো ভাইয়া বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা কিন্তু জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত ভাইয়া, এর বেজ ভাইয়া 2, ঠিক আছে? এখানে 0 এবং 1 ব্যবহার করা হয়। তাহলে দেখো ভাইয়া এইখানে আমরা একটা বাইনারি সংখ্যা নেই 1 1 এবং 1, আর এইখানে কত ভাইয়া 1 1 0, এটা একটা বাইনারি সংখ্যা, এই দুইটার যোগ আমরা করব। ওকে এখন দেখো ভাইয়া বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, তো যোগফল যেটা আসবে সেটা বাইনারি সংখ্যায় আসবে, আর আমরা জানি বাইনারি সংখ্যা যদি প্রকাশ করতে চাই 1 0 1 লিখে কি করতে হবে ভাইয়া এখানে ছোট করে বেসটা লিখে দিতে হয়, এটা কিন্তু আমরা জেনে আসছি। সো এখানে আমি যেহেতু যোগফল বাইনারিতে আসবে সো 2টা লিখে দিলাম। আচ্ছা এখন দেখো ভাইয়া আমাদের যোগের নিয়মটা অ্যাপ্লাই করি, আমরা 1 আর 0 যোগ করব, তাহলে ভাইয়া 1 আর 0 যোগ করলে কত আসে 1 আসে। একটু খেয়াল করে দেখো ভাইয়া এই 1টা কি 2 এর থেকে ছোট না,
না না বড়, তুমি অবশ্যই বলবা একটা হচ্ছে 2 এর থেকে ছোট। আর আমরা কি বলছি, যখন দুইটা অঙ্ক যোগ করব ওই যোগফলটা যদি ভিত্তির থেকে ছোট হয় তাহলে সরাসরি আমরা লিখে দিতে পারবো, আর যদি ভিত্তির সমান অথবা বড় হয় তাহলে আমরা লিখতে পারবো না। তখন কি করতে হবে, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। যেহেতু 1 আর 0 যোগ করলে 1 হয়, একটা ভিত্তির থেকে ছোট, সো আমি একটা লিখে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন পাশেটা দেখো, 1 আর 1 যোগ করলে কত হয়, তুমি বলবা এই 1 যোগ করলে হয় 2। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে যোগফলটা 2 আসলো, এই 2 কি এই ভিত্তি অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির যে ভিত্তি এটার সমান নাকি বড়? তুমি অবশ্যই বলবা সমান। আর আমি তোমাকে কি বলছি, সমান অথবা বড় হলে কি করা যাবে না, লেখা যাবে না, তখন যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। সো 1 আর 1 যোগ করলে আসছে 2, সো 2 তো লেখা যাবে না, তখন এই যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দেব। আচ্ছা, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত থাকে, থাকে 0। এই শূন্যটা এখানে লিখতে পারবো, এবং যোগফল থেকে ভিত্তি কতবার বাদ দিছি ভাই, ভিত্তি বাদ দিছি একবার, সো হাতের 1, এই একটা আসবে এইখানে, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2, 2 আর 1 যোগ করলে হবে 3। তাহলে দেখো তো ভাইয়া, যোগফল আসলো 3। এই 3 কি ভিত্তি থেকে ছোট না বড় না সমান? তুমি অবশ্যই বলবা বড়। যেহেতু বড়, তখন কি আমরা এখানে লিখতে পারবো না? আমরা লিখতে পারবো না। কেন? এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দিতে হবে। সো যোগফল থেকে যখন আমি ভিত্তিটা বাদ দিব 2, হাতে থাকবে কত আমার, 1 থাকবে। সো এই 1টাকে এখানে লিখতে পারবো। আর আমি যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি ভাই, একবার বাদ দিছি। সো হাতের 1 এখানে বসে যাবে, যেহেতু বামে কোনো কিছু নাই, সো একটা এই সুন্দর করে এখানে বসে যাবে। এখন ভাইয়া আশা করি বুঝতে পারছো তো। তোমাকে যে বললাম যে যখনই যোগফলটা 2 এর থেকে বড় হবে তখন আমরা কেন লিখতে পারবো না? ভাইয়া দেখো, সিম্পল একটা জিনিস, তুমি যখন বাইনারিতে যোগ করতেছো, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, অর্থাৎ 0 এবং হচ্ছে কি ভাইয়া 1। তাহলে ভাইয়া দুইটা বাইনারি সংখ্যা যোগ করলে যে যোগফলটা আসবে সেটাও তো বাইনারি সংখ্যা হবে। তাহলে এই বাইনারি সংখ্যার যোগফলের মধ্যেও তো ভাইয়া 0 এবং 1 থাকবে। তাহলে তুমি যদি দুইটা অঙ্ক যোগ করে, যেমন এখানে দুইটা অঙ্ক যোগ করে 3 আসছিল, তুমি এখানে 3 লিখতে পারতা না? কেন? 3 তো বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে নাই। বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে শুধু 0 এবং 1 আছে। সো যদি ভাই এটা না বুঝো, তো নেক্সট আমরা যে ম্যাথটা করাবো এইটা অবশ্যই ক্লিয়ারলি বুঝবা। একটু মন দিয়ে দেখো। দেখো ভাইয়া, আমরা হচ্ছে এইখানে যা বলছে এগুলো দরকার নেই, জাস্ট তুমি প্রসেসটা বুঝতে পারছো। তো চলো আমরা এইখানে যে কাজগুলো আছে আমাদের, এই কাজগুলো আমরা করলেই আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই তো আমি হচ্ছে উদাহরণটা করাই দিচ্ছি, তোমরা এইগুলো করবা। এখান থেকে আমি 2-3টা করাই দেবো, ঠিক আছে? সো চলো ভাইয়া, আমাদের এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 1011। সো আমরা লিখবো হচ্ছে 1011, এটার সাথে যোগ করতে বলছে হচ্ছে কত ভাইয়া, 101। সো যোগ করতে বলছে হচ্ছে এই তো প্লাস 101, এটাকে আমার যোগ করতে বলছে। তারপরে হচ্ছে পাশে কি শুদ্ধি পরীক্ষা করছে। সো দুইটাই দেখাবো। তো দেখো ভাইয়া, আমার হচ্ছে এটা যোগ করতে হবে, একটু ক্লিয়ারলি বুঝো। তো আমাদের কোনো চিন্তা নাই, যেহেতু বাইনারিতে যোগ করতেছি তাহলে যোগফলটা বাইনারি আসবে। আর আমরা ছোট করে 2 লিখে দিই, যেহেতু বাইনারি ভিত্তি হচ্ছে 2। এখন ভাইয়া দেখো, 1 আর 1 যোগ করলে কত আসে, 2 আসে। সো এই তো 2, এটা কিন্তু রাফে আমি দেখাচ্ছি বোঝানোর জন্য। তোমরা যখন বুঝে যাবা তখন তোমাদের রাফও করার প্রয়োজন নেই। 1 আর 1 যোগ করলে 2। ভাইয়া 2 কার সমান হয়েছে, এই ভিত্তির সমান। আমরা কি বলছি, ভিত্তির সমান অথবা বড় হলে লেখা যাবে না, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। সো 1 আর 1 যোগ করলে 2, তাহলে এই 2 থেকে আমরা ভিত্তিটা বাদ দেবো। তাহলে 2 থেকে ভিত্তি বাদ দিলে, অর্থাৎ 2 থেকে 2 বাদ দিলে থাকে 0। এই 0 আমরা এখানে লিখবো, কতবার বাদ দিছি ভাই, যোগফল থেকে ভিত্তিটা একবার বাদ দিছি। সো আমাদের হাতে থাকবে এই 1, এই 1টা এই 0 এখানে যোগ হবে। তাহলে 1 আর 0 যোগ করলে 1ই আসে, এবং 1-এর সাথে 1 যোগ করলে কত আসে ভাই, 2 আসে। সো আবারও 2 আসছে। সো আমরা কি 2 লিখতে পারবো না? 2 কিন্তু ভিত্তির সমান হয়ে গেছে, অর্থাৎ 2 এর সমান। তখন কি করবো, এই যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দেবো। তো যোগফল থেকে যখন ভিত্তিটা বাদ দেবো থাকবে 0। সো এই 0টা এখানে লিখবো। আর ভিত্তি কতবার বাদ দিছি, ভিত্তি বাদ দিছি একবার। সো হাতের 1 কোথায় আসবে ভাই, এখানে আসবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত, 2। এই 2 আর 0 যোগ করলে কত, 2। সো আবারও আসছে 2। তাহলে 2 কি লিখতে পারবো না? যখনই ভিত্তির সমান অথবা বড় হবে তখন যোগফল থেকে ভিত্তি বাদ। তাহলে 2 থেকে আমাদের ভিত্তি কত, 2, তাহলে বাদ দিলাম, থাকে কত, 0। তাহলে এই 0টা এখানে লিখবো। আর হাতে থাকে কত ভাইয়া, যেহেতু এই যোগফল থেকে আমরা একবার বাদ দিয়েছি, হাতের 1। আমরা যোগফল থেকে যদি 2বার বাদ দিই তাহলে হাতে থাকবে 2। আচ্ছা, কখন 2বার বাদ দিতে হবে সেটা আমি এরপরে দেখাচ্ছি। তাহলে হাতের 1 কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এখানে 1 আর এখানে 1, 2 কি লিখতে পারবো না? তাহলে 2 থাকবে কোথায় ভাই, এখানে। আমরা 2 থেকে 2 বাদ দেবো, তাহলে কত থাকে, 0। এই 0টা এখানে লিখবো। আর একবার বাদ দিছি, হাতে কত, 1 এখানে আসার কথা, কিন্তু আর কিছু নাই, যেহেতু 1টা এখানে বসে যাবে। তাহলে 1 0 0 0 0। দেখো ভাইয়া, তাহলে কি আসছে, এই যে 1 0 0 0 0।
আশা করি বুঝতে পারছো। তো এটা তারা শুদ্ধি পরীক্ষা করছে, এটার হচ্ছে দশমিক বের করছে, এটার দশমিক ভ্যালু হচ্ছে 11 এবং এটার দশমিক ভ্যালু হচ্ছে 5। 11 5 যোগ করলে হয় কত ভাই 16 এবং 16 বাইনারি করলে আসে কত এটা। তো দেখো আমরা একটু দেখি প্রমাণটা। এটার বাইনারি কত আমরা কিন্তু এটার ডেসিমাল কত আমরা কিন্তু কোডিং পদ্ধতি শিখে আসছি। তো প্রথমে কি লিখবো ভাইয়া, এখানে 1, তারপর 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে কত ভাইয়া 8, বিট কয়টা 1 2 3 4। সো আচ্ছা, আর বেশি যাওয়ার দরকার নেই। এখন আমরা একটু বক্স করে এটাকে, আচ্ছা বক্স করে আমরা হচ্ছে আরেকটু বাড়াই, 16 আমাদের নেক্সট প্রয়োজন পড়তে পারে। আচ্ছা এখন আমরা কি করব, এই তো এখানে যেভাবে আসে জাস্ট ডান পাশ থেকে এভাবে বসে আসবে। প্রথমে আছে 1, তাহলে 1 এর উপরে 1 দেব, তারপরে 1, এই 2 এর উপরে 1 দেব, তারপরে 0, এখানে একটা 0 দেব, তারপর 1, এখানে একটা 1 দেব। এখন ভাইয়া যার যে অঙ্কের উপরে 1 আছে ওগুলো যোগ করতে হবে। তাহলে 8 এর উপর 1 আছে, 2 এর উপর 1 আছে, 1 এর উপর 1 আছে, তাহলে যোগ করবো কত 8 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাহলে 8 আর 2 10 আর 11। তাহলে ভাইয়া এইটার দশমিক ভ্যালু কত ভাইয়া 11, এই তো 11 লিখলাম। আচ্ছা তারপর এইটা, তাহলে ভাইয়া সিমিলার ওয়েতে আমরা ডান দিক থেকে বসে আসবো, এটার উপরে বসাচ্ছি, এই যেটা 1 এর উপরে আমরা কি বসাবো 1 বসাবো, তারপর কি আছে 0, তারপর 2 এর উপর 0 বসাবো, তারপর কি আছে 1, এই এটার উপর 1 বসাবো। এখন যার উপরে 1 আছে ওইগুলো যোগ করবো। এই 4 এর উপরে 1 আছে তাহলে লিখবো 4, তারপরে এই 1 এর উপরে 1 আছে এই লিখবো হচ্ছে প্লাস 1। যার উপরে 1 আছে শুধু ওইগুলাই যোগ, যার উপরে 0 ওইগুলা যোগ করার দরকার নেই, যোগ করা যাবে না। সো এটা কত আসে কত 5, তাহলে এটার ভ্যালু কত আসে দশমিক ভ্যালু, এটা আসছে 5। তাহলে ফাইনালি আমরা 11 5 আর 1 যোগ করলে কত আসে ভাই 6 আর 1, তাহলে আমাদের যোগফল আসে কত 16। এখন দেখি ভাইয়া এই 16-র ডেসিমাল ভ্যালু কত। আচ্ছা তাহলে দেখো ভাইয়া 16-র বাইনারি ভ্যালু কত। তাহলে ভাই আমরা দেখি কোডিং পদ্ধতিতে 1, তারপর 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তারপর 4, তারপরে 8, তারপর 16। তাহলে ভাইয়া এই 16-র বের করার নিয়মটা কি ভাইয়া, আমরা যদি বাইনারিতে নেই আমাদের হয়তো মনে আছে, আমরা দেখব এটা হচ্ছে একটা কোডিং পদ্ধতি। একটু বক্স করি। এখন ভাইয়া দেখবো এইখানে কোন কোন অঙ্কগুলো যোগ করলে 16 আসে। দেখো ভাইয়া এইখানে সরাসরি 16 আছে। সো যে অঙ্কটার উপর 16 আছে বা যে অঙ্কটা 16 তার উপর একটা 1 বসাবো আর বাকি সবগুলো কী করে দেবো 0 দিয়ে দিব। তাহলে দেখো ভাইয়া 16-র এই বাইনারি ভ্যালু কত 10000। দেখো ভাইয়া তাহলে আমারও কিন্তু অ্যান্সার কি আসছিল, এটা আসছিল। সো আমাদের শুদ্ধি পরীক্ষাও কিন্তু হয়ে গেছে। আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগটা বুঝতে পারছো। তো এরপরে আমাদের এখানে যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো করব। দেখো 1 নাম্বার কাজ সেটা হচ্ছে 101, তারপর হচ্ছে 11, এটাকে যোগ করতে হবে। তাহলে এটা যদি বাইনারি যোগ তাহলে যোগফলটা বাইনারি আসবে, সো লিখে ফেললাম। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় আসে 2। আমরা কি 2 লিখতে পারবো? আমাদের এই 2টা বিট যোগ করার ফলে যদি যোগফলটা বৃত্তির থেকে সমান অথবা বড় হয় তাহলে লিখতে পারবো না, আমাদের যোগফল থেকে বৃত্তিটা বাদ দিতে হয়। তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে কি করবো ভাই লিখতে পারবো না, আমাদের যোগফল থেকে বৃত্তিটা বাদ দিতে হবে। তো 2 থেকে 2 বাদ দিলে কত থাকে ভাই 0 থাকে, এই 0টা এখানে লিখতে পারবো। আর বৃত্তি কতবার বাদ দিছি ভাইয়া 1 বার বাদ দিছি, সো হাতে থাকবে কত ভাইয়া 1, এই 1টা বসবে এখানে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 এর সাথে 0 যোগ করলে কি হয় 2 হয়। তাহলে ভাইয়া আবারও কিন্তু বৃত্তি সমান হয়ে গেছে, সো লিখতে পারবো না, এই যোগফল থেকে এই বৃত্তিটা বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, এই 0টা এখানে লিখবো এবং বাদ দিছি কতবার ভাইয়া 1 বার, হাতে থাকবে 1, এই 1টা এখানে আসবে। তাহলে এইখানে আছে 1 আর আগের এখানে আছে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2তে লিখতে পারবো না। তাহলে এই যোগফল 2 থেকে আমরা বৃত্তিটা বাদ দেবো, থাকবে কত 0, এই 0টা এখানে কি হবে বসে যাবে। আর আমরা বাদ দিছি কতবার 1 বার, তাহলে হাতের 1 আছে আমাদের, 1টা এখানে আসবে, যেহেতু কিছু নাই সো সরাসরি 1টা এখানে বসে যাবে। তাহলে অ্যান্সার কত ভাইয়া, এটার যোগফল হচ্ছে 1000। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া আমাদের এই 2 নাম্বার ম্যাথটা দেখবো। আমি 3টা ম্যাথ করে দেবো, বাকিগুলো তোমরা করবা। 2 নাম্বার দেওয়া আছে হচ্ছে ভাইয়া, এটা আশা করি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। 1101, তারপর আছে 111, এটা আমাদের বাইনারি যোগ করতে বলছে। সো এটা যদি বাইনারি তাহলে আমি 2 দিয়ে দিই। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা তো একবার করে বাদ দিচ্ছি, আমাদের কি কখনো 2-3 বার বাদ দেওয়ার প্রয়োজন পড়তে পারে? দেখো তোমাদের বইতে হয়তো 2 বার বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না যে ম্যাথগুলো দেওয়া আছে, বাট আমি একটা দেখাই। ধরো আমরা 1 আর 1 যোগ করব। এখন দেখো ভাইয়া এইটাই দিয়ে দিলাম, তাহলে 1 এটা হচ্ছে ধরো বাইনারিতে যোগ করতেছি। তাহলে এইখানে ধরো হচ্ছে যোগ করলে কত আসে 3 আসে, সো 3 লিখলাম। 3 কি লেখা যাবে না,
এই যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। তাহলে 2 বাদ দিলে কত থাকে ভাইয়া 1 থাকে, এই 1টা এখানে লিখবো আর বাদ দিছি কতবার একবার, সো হাতে থাকবে 1, এখানে আসবে, সো সরাসরি এখানে বসে কিছু নাই। সো তোমাদের বইতে বেসিক্যালি একবার করে বাদ দিতে হয়, যতগুলো ম্যাথ আছে 2বার বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না। সো দেখি আমরা এই ম্যাথটা এখন দেখো ভাইয়া, 1 আর 1 যোগ করলে কত হবে 2 হয়, সো 2 লিখতে পারবো না, যোগফল থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হবে। 2 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে কত ভাইয়া 0, এই 0টা এখানে লিখবো আর কতবার বাদ দিছি ভাইয়া একবার বাদ দিছি ভিত্তিটা, সো হাতের 1, একটা আসবে এখানে, তাহলে কত হবে 2, 2 আর 0 যোগ করলে 2 হয়। সো 2 তো লিখতে পারবো না, তাহলে 2 থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হবে 2। আমি কিন্তু রাফে দেখাচ্ছি, তো তোমরা যদি পারো তাহলে এইভাবে তোমাদের রাফের করার প্রয়োজন নেই। সো 2 থেকে 2 বাদ দিলে 0, এই 0টা লিখবো এখানে আর বাদ দিছি কতবার একবার, সো হাতের 1, একটা আবার এখানে আসবে কত হবে 2, 2 আর 1 যোগ করলে কত 3, সো এখানে আসছে যোগফল কত 3, তাহলে 3 তো ভিত্তি থেকে বড় লিখতে পারবো না, সো 3 থেকে আমাদের এই ভিত্তিটা বাদ দিতে হবে। সো 3 থেকে ভিত্তি বাদ দিলে কত থাকে 1, এই 1টা এখানে লিখতে পারবো এবং কতবার বাদ দিছি ভাই একবার বাদ দিছি, সো হাতে থাকবে 1, 1 কোথায় আসবে এখানে আসবে, সো এই 1 আর এই 1 যোগ করলে কত আসে 2, সো 2 তো লিখতে পারবো না, তাহলে এই 2 থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হবে কত একবার, সো থাকে 0, এই 0টা এখানে লিখতে পারবো আর ভিত্তি বাদ দিছে কতবার একবার, সো হাতে থাকবে কত 1, এই 1টা পাশে আসবে কিন্তু পাশে যে কিছু নাই, সো এখানে লেখার দরকার নেই, সরাসরি এখানে চলে আসবে। সো আমাদের এটা হচ্ছে কি ভাই অ্যান্সার, এটা হচ্ছে 1। তো আশা করি বুঝতে পারছো। তো নেক্সট যে ম্যাথটা আছে ভাই 3 নাম্বার 1 1 1 1 1 1 1 1, 4টা 1, তারপর আছে হচ্ছে কি 1, 3টা 1, 3টা 0, সরি 1 3টা 0, এটাকে যোগ করতে বলছে। সো এটাও বাইনারিতে যোগ, তাহলে আমরা একটু ভিত্তিটা লিখে ফেলি। এখন ভাইয়া 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, এই তো ভাইয়া দেখো এখন যোগফল কত 1, 1টা কি ভিত্তি থেকে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা সরাসরি লিখে ফেলতে পারবো, কোনো হাতে থাকবে না। আবার 1 আর 0 যোগ করলে কত হয় ভাইয়া 1 হয়, 1 কিন্তু ভিত্তি থেকে ছোট, সো সরাসরি লিখে ফেলতে পারবো। আবার ভাইয়া 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, 1 ভিত্তি থেকে ছোট, সো সরাসরি লিখতে পারবো। মূল কথা হচ্ছে যোগ করার পর যদি দেখি যোগফলটা ভিত্তি থেকে ছোট তাহলে সরাসরি লিখে দেবো, কোনো হাতে থাকবে না। কিন্তু যোগফলটা যদি ভিত্তির সমান অথবা বড় হয় তাহলে আমরা কি করবো যোগফল থেকে ভিত্তিটা বাদ দেবো, বাদ দিয়ে যেটা থাকবে সেটা লিখবো আর যতবার বাদ দেবো হাতে তত থাকবে। আচ্ছা, তারপরে 1 আর 1 যোগ করলে কত 2, এই তো 2 কি ভাইয়া ভিত্তির থেকে কি হয়ে গেছে সমান হয়ে গেছে, সো আমরা লিখতে পারবো না, তো এই যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দেবো, থাকে 0, এই তো লিখবো 0 এখানে আর যোগফল থেকে ভিত্তি কতবার বাদ দিছি ভাইয়া একবার বাদ দিছি, সো হাতের 1 এখানে আসবে, যেহেতু বামে কিছু নাই সো একটা সরাসরি এখানে বসে যাবে। আশা করি বুঝতে পারছো। তারপর নেক্সট ম্যাথটা হচ্ছে ভাইয়া 4 নাম্বার 1 0 1 1 1 0 1 1, তারপর আছে হচ্ছে 1 0 1, এই তো 1 0 1, এটাকে যোগ করব। তো বাইনারিতে যোগ করতেছি, লিখে ফেলি। এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হবে ভাইয়া 2, 2 তো লিখতে পারবো না, তাহলে কি করতে হবে ভাইয়া 2 থেকে এই ভিত্তিটা বাদ দিতে হবে, সো থাকে 0, এই 0 এখানে লিখবো আর ভিত্তি বাদ দিছে কতবার একবার, হাতে থাকবে 1, একটা আসবে এখানে, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়, 1 আর 1 যোগ করলে 2, আবার 2 লিখতে পারবো না, সো এই 2 থেকে ভিত্তিটা বাদ দিব, তাহলে কত থাকে 0 থাকে, এই 0টা এই যোগফলটা এখানে লিখবো, কতবার বাদ দিছি ভাই একবার বাদ দিছি, সো হাতের 1, একটা আসবে এখানে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, 2 আর 0 যোগ করলে 2, সো আবার আসছে 2, তাহলে 2 তো লিখতে পারবো না, তাহলে এই 2 থেকে ভিত্তিটা বাদ দেবো, তাহলে 2 থেকে ভিত্তি বাদ দিলে কত থাকে 0 থাকে, এই 0টা এখানে লিখবো, হাতে থাকে কত ভাইয়া 1, এই একটা কোথায় আসবে ভাইয়া 1 আসবে এখানে, তাহলে এই হাতের 1 আর এখানে আছে 1, কত হবে 2, 2 তে লিখতে পারবো না, তাহলে 2 থেকে আবার কি করবো এই ভিত্তিটা বাদ দেবো, তাহলে কত থাকে ভাইয়া 0 থাকে, এই 0টা এখানে লিখতে পারবো আর বাদ দিছি একবার হাতের 1, এখন বাম পাশে তার কিছু নাই, সরাসরি একটা এখানে বসে যাবে, এটাই হচ্ছে অ্যান্সার। তো ভাইয়া আশা করি বেসিক নিয়মটা বুঝতে পারছো। তাহলে ভাইয়া 5 নাম্বার আর 6 নাম্বারটা তোমরা নিজেরা করবা এবং অ্যান্সার কত আসে এটা হচ্ছে কি করবো ভাইয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন দেখো ভাইয়া এইখানে তোমাদেরকে ভগ্নাংশ দেখাইছে, সো এইটা আরও ইজি, জাস্ট আমি হচ্ছে তোমাদেরকে এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতির দশমিক এটা দেখাবো। তো সেম নিয়ম, হ্যাঁ, তো আমরা সরাসরি বাইনারিতে চলে যাই। এই দেখো ভাইয়া দশমিক এটা দেখানো হয়েছে, এখানে আমরা হচ্ছে এইটা করবো, উদাহরণটা করবো, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এখানে উদাহরণ আছে হচ্ছে 1101.101, এখান থেকে যোগ করতে হবে কত ভাইয়া 1011.101,
011। সো এখানে পয়েন্ট কোনো প্রবলেম নাই, আমরা আগের নিয়মেই করব। দেখো ভাইয়া এক আর এক যোগ করলে কত হয় ভাইয়া 2 হয়, 2 তো লিখতে পারবো না, তাহলে 2 থেকে 2 বাদ দিলে থাকে কত 0, হাতের আছে একটা 1, মানে এই যে যোগফল আসলে 2, তাহলে 2 তো লেখা যাবে না। সো 2 থেকে মানে যোগফল থেকে 2টা বাদ দিতে হবে, তাহলে থাকে কত ভাইয়া 0, এই 0টা লিখবো আর একবার বাদ দিছি এই জন্য হাতের 1, একটা আসবে এখানে। এক আর এক যোগ করলে 2, 2 এর সাথে 0 যোগ করলে কত হয় ভাইয়া 2 হয়, তাহলে এই তো আমাদের যোগফল আসছে 2। হ্যাঁ, তো 2 তো লিখতে পারবো না, 2 থেকে বৃত্তিটা বাদ দেবো, থাকবে কত 0, এই 0টা এখানে লিখবো। তাহলে বাদ দিছি একবার, হাতের কত আছে 1 আছে, সো একটা আসবে এখানে, তাহলে 0 আর 1 যোগ করলে কত আসে ভাইয়া 1 আসে, এবং 1-এর সাথে 1 যোগ করলে 2, তো 2 তো লিখতে পারবো না, এই যোগফল 2 থেকে এই বৃত্তি 2টা বাদ দেবো, থাকে কত 0, এই 0টা এখানে লিখবো। বাদ দিছি কতবার একবার, হাতে আছে 1। এখন জাস্ট এই দশমিকটা আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে আমাদের হাতে যে 1 ছিল, একটা এখানে এসে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 তো লিখতে পারবো না কারণ বৃত্তি থেকে বড় হয়ে গেছে, সো 3 থেকে আমরা কি করব এই বৃত্তিটা বাদ দেবো, থাকে কত 1, এই একটা লিখবো এখানে, আর বাদ দিছি হচ্ছে কত ভাই একবার, 1 থাকবে হাতে, সো 1 আসবে এখানে, 1 আর 1 যোগ করলে কত 2, 2 আর 0 যোগ করলে কত হয় ভাইয়া 2 হয়, সো 2 লিখতে পারবো না, তাহলে এই যোগফল 2 থেকে এই বৃত্তি 2টা বাদ দেবো, থাকবে 0, এই 0টা লিখবে এখানে, আর বাদ দিছি একবার, হাতের 1 আসবে এখানে, তাহলে 1 আর 0 যোগ করলে কত আসে ভাইয়া 1ই আসে, 1-এর সাথে 1 যোগ করলে 2, সো 2 তো লিখতে পারবো না, তাহলে এই 2 থেকে আমরা বৃত্তি 2টা বাদ দেবো, থাকবে 0, এই 0টা লিখবো কত ভাইয়া এখানে, তাহলে বাদ দিছি একবার, হাতের 1 আসবে এখানে, তাহলে কত হবে 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3ও তো লিখতে পারবো না, তাহলে যোগফল 3 থেকে 2টা বাদ দিতে হবে, থাকবে 1, এই 1 এখানে লিখবো, আর বাদ দিছি কতবার ভাইয়া একবার, হাতের 1 আছে, সো এই 1টা যেহেতু বামে কিছু নাই তো সরাসরি এখানে বসে যাবে। দেখো ভাইয়া দশমিক কিন্তু কোনো প্রবলেম না, জাস্ট দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, আর বাকিটা সেম প্রসেস। দেখো ভাইয়া অঙ্ক হচ্ছে অ্যান্সার কত 1 এই যে 1 0 এই 00, তারপর 1, তারপরে দশমিক, তারপর 3টা 0। আশা করি বুঝতে পারছো। তারপরে হ্যাঁ এইখানে শুদ্ধি পরীক্ষা করছে, শুদ্ধি পরীক্ষা এটাকে তোমরা ডেসিমালে কনভার্ট করবা, তারপর এটাকে ডেসিমাল অর্থাৎ 10 ভিত্তি কনভার্ট করে 2টা যোগ করে দিলে কিন্তু একই কথা, মূলত আমরা বাইনারি যোগটা শিখতেছি। তো ভাইয়া নেক্সট আমি যদি হচ্ছে এই 7 নাম্বারটা দেখাই তাহলে হচ্ছে টোটালি ক্লিয়ার হয়ে যাবা। দেখো 7 নাম্বার এখানে আছে 1 1 0, দশমিক কোনো ব্যাপার না ভাইয়া, জাস্ট যে পদ্ধতি করতে ওই পদ্ধতি করবা, জাস্ট দশমিকটা যে জায়গায় আছে ওই জায়গায় বসাই দেবা। আচ্ছা, তারপর আছে কত 1 0 0, তারপর হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে কত 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1। আচ্ছা, এটাকে আমাদের হচ্ছে কী করতে হবে যোগ করতে হবে, প্লাস বাইনারিতে করতেছি তাহলে এটা এখানে লিখি। ওকে, দেখো তাহলে কি হচ্ছে ভাইয়া 1 আর 1 যোগ করলে আসবে 2, 2 তো লিখতে পারবো না, তাহলে যোগফল থেকে আমাদের এই ভিত্তিটা বাদ দিতে হবে, থাকবে 0, এই 0টা এখানে লিখবো। দেখো এগুলো কিন্তু আমি রাফ করতেছি, তুমি যখন নিজে নিজে পারবা তখন তোমার রাফ করার প্রয়োজন নেই, আমি কিন্তু একদম ভাঙা মেঘা মজার জন্য রাফ করতেছি। তাহলে 2 থেকে আমরা কি করছি বৃত্তির একবার বাদ দিচ্ছি, তো হাতে আছে 1, একটা আসবে 0 এখানে, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় একই হয়, 1-এর সাথে 0 যোগ করলে কত হয় ভাইয়া একই হয়। এখন দেখো আমাদের যোগফল আসছে কত ভাইয়া 1, তাহলে একটা কি বৃত্তির থেকে ছোট হয়েছে না, তো সরাসরি আমরা কি করতে পারবো এই 1 লিখে দিতে পারবো, তখন আর কোনো বাদটা দিতে হবে না। যদি বৃত্তির থেকে যোগফলটা ছোট হয় তাহলে সরাসরি লিখবো, এবং বৃত্তির থেকে যোগফলটা বড় হয় অথবা সমান হয় তাহলে আমাদের যোগফল দিয়ে বৃত্তিটা বাদ দিতে হবে, আর যতবার বাদ দেবো হাতে তত থাকবে। আচ্ছা, তারপরে 1 আর 0 যোগ করলে কত হয় ভাই 1 হয়, 1 কি হয়েছে ভাই বৃত্তি থেকে ছোট না, সো 1টা এখানে সরাসরি বসে যাবে, তারপর এই দশমিকের জায়গায় দশমিক চলে আসবে। 0 আর 0 যোগ করলে কত হয় 0 হয়, সো 0 তো 2 এর থেকে অবশ্যই ছোট, 0 বসে যাবে। 1 আর 1 যোগ করলে কত হয় ভাই 2 হয়, তো 2 তো লিখতে পারবো না, তাহলে এই 2 থেকে আমাদের বৃত্তি 2টা বাদ দিতে হবে, থাকবে কত 0, এই 0টা এখানে বসে যাবে। আর বাদ দিছি কতবার ভাইয়া একবার বাদ দিছি, হাতে থাকবে 1, তো 1টা আসবে কোথায় ভাই এখানে, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, সো 3ও তো লিখতে পারবো না কারণ 3 বৃত্তি থেকে বড়, সো 3 থেকে আমরা কি করবো 2টা বাদ দিব, সো 3 থেকে 2 বাদ দিলে কত থাকে ভাইয়া 1 থাকে, সো এই 1টা এখানে লিখবো, আর বাদ দিছি কয়বার একবার, তো 1 কোথায় আসবে এখানে আসবে, যেহেতু বামে আর কিছু নাই সো 1টা এখানে চুপ করে বসে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন তোমার কাছে কোশ্চেন আসতে পারে যে যোগফল যখন 3 হয়েছে তখন আমরা কেন লিখতে পারলাম। দেখো ভাইয়া বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কিন্তু হচ্ছে কত ভাইয়া 2, আগে বলছি যেখানে 0 এবং 1 ব্যবহার করা হয়, তাহলে আমি যদি এখানে 3 লিখতাম সেটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি হতো না, বাইনারি সংখ্যা পদ্ধতি হতে হলে সেখানে 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক থাকা যাবে না। তো আশা করি বুঝতে পারছো 7 নাম্বারটা। এরপর নেক্সট হচ্ছে 8 নাম্বারটা দেখবো 111.111, তো 8 নাম্বারটা হচ্ছে 111.111, তারপর হচ্ছে কি 10.110, আচ্ছা সরি 10 না বেসিক্যালি 10.101, এটাকে আমরা কী করবো যোগ করব। সো সেম প্রসেস ভাইয়া,
আশা করি তোমরা সবাই পারবা। এক আর এক যোগ করলে কত? 2, 2 লিখতে পারবো না, 2 থেকে 2 বাদ দিতে হবে, থাকবে 0। সো আসবে এখানে 0, আর বাদ দিছি একবার, হাতের 1, একটা আসবে এখানে। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে আবার 2, 2 তো লিখতে পারবো না, তাহলে 2 থেকে আমাদের এই বৃত্তিটা বাদ দিতে হবে, থাকবে হচ্ছে কত? 0। সো 0টা এখানে বসে যাবে, আর বাদ দিছি কতবার? একবার, হাতের 1, একটা আসবে এখানে। তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 কত হয়? 3। সো 3 তো লিখতে পারবো না, 3 তো 2 এর থেকে বড়। সো 3 থেকে আমরা কি করবো? 2টা বাদ দিব, থাকবে কত ভাই? 0, সরি 1 থাকবে। এই 1টা এখানে লিখবো, আর বাদ দিছি কতবার? একবার, হাতের 1। সো এই দশমিকটা যেখানে আছে এখানে বসে যাবে, আর হাতের যে 1 ছিল, একটা আসবে এইখানে। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। সো 2 তো লিখতে পারবো না, তাহলে 2 থেকে আমাদের বৃত্তিটা বাদ দিতে হবে, থাকবে 0। লিখবো এখানে 0, আর বাদ দিছি একবার, হাতের 1। এই একটা চলে আসবে এখানে, কত হবে? 2, 2 এর 1 যোগ করলে 3, 3ও লিখতে পারবো না, 3 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে কত ভাইয়া? 1। এখানে লিখতে হবে কত ভাইয়া? 1, আর বাদ দিছি একবার, হাতে থাকবে 1। সো 1টা এখানে আসবে, তাহলে 1 আর মানে হাতের 1 আর এই 1 যোগ করলে 2, 2 তো লিখতে পারবো না। সো 2 থেকে আমাদের 2টা বাদ দিতে হবে, মানে বৃত্তি 2 বাদ দিলে থাকে 0। এই 0টা এখানে বসবে, আর বাদ দিছি কত হবে? একবার, হাতের 1। সো একটা হচ্ছে হাতের আছে, তাহলে তো এখানে আর কোনো অঙ্কই নেই। সো একটা জাস্ট এখানে কি হয়ে যাবে? বসে যাবে। সো আশা করি ভাই বুঝতে পারছো বাইনারি যোগটা। তো 9 নম্বরে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করে হচ্ছে কমেন্ট বক্সে জানাবা যে অ্যান্সার ঠিক আছে কিনা, আমি দেখে দেবনি। সো আজকের ভিডিও এই পর্যন্তই রাখি। আশা করি তোমরা সকল বাইনারি সংখ্যা পদ্ধতির, সেটা দশমিক হোক অথবা পূর্ণ সংখ্যার হোক, হ্যাঁ, দশমিক না থাকলে সবগুলোই পারবা, ঠিক আছে? সো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা। নেক্সট আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখবো। এটাও এত সুন্দর করে বুঝাই দেবো যাতে তুমি হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ পারো। সো আল্লাহ হাফেজ।